ফের উত্তপ্ত বৃহস্পতিবারের বিধানসভা অধিবেশন। বলতে না দেওয়ায় বিধানসভা থেকে বেরিয়ে স্পিকারের প্রতি ক্ষোভ প্রকাশ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। সংবাদ মাধ্যমে তার তীব্র প্রতিক্রিয়া, এভাবে গণতন্ত্র হত্যা করা মানছি না। কি শুনুন, আমি শুনলাম যে আমার প্রশ্ন এসেছে। আমি গত দুদিন ছিলাম না, বাইরে ছিলাম, তো আমি প্রশ্ন এসেছে আমাকে হঠাৎ বলছে শিখা চ্যাটার্জি বলুন। তা আমি কি বলবো? আমার কোন প্রশ্ন এসছে আমি নিজেই বুঝতে পারছি না। তো আমাকে অ্যাকচুয়ালি বলতে না দেবার জন্য এটা করা হয়েছে, আমাকে প্রশ্ন দেওয়া হয়নি। আমি বললাম, মাননীয় স্পিকার স্যার, আপনি আমাকে প্রশ্নটা দিন, আমি কি উত্তর দেবো ওটা দেখে তো দেবো। আর আপনি ওখানে উত্তরটা যেখানে দেন সেটাও বন্ধ করে দিয়েছেন, যে ওখানেও দেয়া হবে না। তাহলে আপনারা বলুন যে আপনারা বিরোধী যারা আছেন তারা বেরিয়ে চলে যান, আর তারা এখানে থাকবেন না কেউ। আপনারা একাই করুন না, কিন্তু আপনারা সেই অর্ডারটা করুন বিরোধীরা বেরিয়ে যাক। কিন্তু সেটা উনি না করে ইনডাইরেক্টলি আমাদেরকে এরকমভাবে বন্ধ করা, আমরা মানছি না। গণতন্ত্র হত্যা করা মানছি না। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘটনা প্রসঙ্গে তিনি টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। একই সঙ্গে তার মন্তব্য, আপনাদের বুকে কলিজা নেই, কলিজার ক্ষমতা নেই যে আপনারা বলবেন বিরোধীদের বের করে দিচ্ছি, তাই পরোক্ষভাবে এসব করছেন। মানছি না। মমতা ব্যানার্জি একটা সময় স্পিকার এর কাছে আপনার ছুঁড়ে ফেলে দিয়েছিল কাগজ লোকসভায়, আপনারা জানেন। যখন উনি ছিলেন তখন ছুঁড়ে ফেলে দেওয়ার পর তাকে কিন্তু পরবর্তীতে প্রশ্ন দেওয়া হয়েছিল, তাকে কিন্তু কোনো অসম্মান করা হয়নি ওই লোকসভা থেকে। অথচ এই জায়গায় বিরোধী যারা আছে তাদের হাতে, কারোর হাতে প্রশ্ন নেই। হোয়াট ইজ দিস? এটা কোন গণতন্ত্র বলুন? তারপর তো আপনার মাইকও বন্ধ করে দেওয়া হলো। মাইকও বন্ধ করে দেওয়া হলো। তারপরে বলুন, তাহলে এটা বলার জায়গা যদি না থাকে, ওনারা কেন পরিষ্কার বলে দিচ্ছে না আমরা বিরোধী ছাড়া আমরা চালাবো? বলেন না। আমি বলছি, আপনাদের বুকে কোনো কলেজা নেই, আপনাদের কলেজের ক্ষমতা নেই। আপনারা বলবেন যে বিরোধীদেরকে আমরা বলে ব্যাক করে দিচ্ছি, সেটা ক্ষমতা নেই। আজকে ইনডাইরেক্টলি এই জিনিস করছে, এই জিনিস হতে দেওয়া যায় না। আমি বেরিয়ে চলে এসেছি। প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধানসভার অভ্যন্তরে কাগজ ছিঁড়ে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এর জেরে মঙ্গলবার থেকে বিজেপি বিধায়কদের কার্য বিবরণী বিতরণ বন্ধের নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বলার কথা থাকলেও তিনি কোনো প্রশ্নের কাগজ পাননি। বিধানসভার কক্ষে বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। অধ্যক্ষকে উদ্দেশ্য করে প্রতিবাদের সরব হন বিজেপি বিধায়ক। পাল্টা প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করাও। এই অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ছাড়েন শিখা চট্টোপাধ্যায়। সব মিলিয়ে গ্রীষ্মের পারদ চড়ার আগেই চলতি বিধানসভার অধিবেশনে যে ক্রমশ উষ্ণতার পারদ চড়ছে তা বলাই বাহুল্য। সুদীপ্ত পাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।